মহাকাশ গবেষণায় ভারতের নতুন ইতিহাস আত্মপ্রকাশ করল বেসরকারি অরবিটাল রকেট বিক্রম-1। মহাকাশ গবেষণার আঙ্গিনায় এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করল ভারতবর্ষ। এতদিন ইসরো তাদের SLV-3, PSLV, GSLV এবং LVM-3 এবং চন্দ্রযান বা মঙ্গলযানের মতো সফল অভিযানের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এবার সেই সাফল্যের মুকুটে জুড়ল এক নতুন পালক। বিশ্বের তৃতীয়তম দেশ হিসেবে ভারত এবার বেসরকারি উদ্যোগে তৈরি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ প্রত্যক্ষ করল, যা দেশের মহাকাশ বিজ্ঞানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে হায়দ্রাবাদের স্টার্টআপ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস এর তৈরি দেশের প্রথম বেসরকারি অরবিটাল লঞ্চ ভেহিকেল বিক্রম-1 এর সফল উৎক্ষেপণ করা হয়েছে। মিশন আগমন নামের একটি ঐতিহাসিক অভিযানের নেপথ্যে রয়েছেন সংস্থার কর্ণধার পবন কুমার চান্দানা ও নাগা ভারত ডাকা। রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা মহাকাশ বিষয়ক দেশি বিদেশি গ্রন্থ প্রণেতা অমিত কুমার আঢ্য জানান, এই যুগান্তকারী পদক্ষেপের ফলে আগামী দিনে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ সহ মহাকাশ গবেষণার নানা ক্ষেত্রে ভারত আরও স্বাবলম্বী হবে। আমেরিকার স্পেস এক্স কোম্পানির মতোই ভারতের এই সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ মহাকাশ গবেষণার বিপ্লব আনতে চলেছে বলে আশা করা হচ্ছে। এই নতুন দিগন্ত ভবিষ্যতে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমেরিকা, ইউরোপ বা চীনের মতো ভারতেও এবার বেসরকারি মহাকাশ উদ্যোগে বিশ্বমঞ্চে সেরার আসন দখল করার লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে। ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞানের গবেষণার ইতিহাসে আরো একটা নতুন পালক আমরা দেখতে পেলাম। কারণ এর আগে পর্যন্ত আমরা দেখেছি ভারতবর্ষের মহাকাশ গবেষণায় যে সাফল্য তা ইসরোর মাধ্যমে পেয়েছি। আমরা চন্দ্রযান-1, চন্দ্রযান-2, চন্দ্রযান-3 পেয়েছি। আমরা GSLV, PSLV আরো আদিত্য L1 বিভিন্নভাবে ইসরো ভারতবর্ষকে একেবারে বিশ্বের দরবারে উপস্থাপন করেছে এবং বিশ্বের দরবারে একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করিয়ে দিয়েছিল ইসরো। এবার ভারতবর্ষে শুধু সরকারি নয়, বেসরকারি উদ্যোগেও এক নতুন অভাবনীয় সাফল্য পেল ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে তৃতীয় দেশ হিসাবে বেসরকারি উদ্যোগে এই ধরনের সাফল্য সত্যিই ভারতবর্ষকে আরো একটা গুরুত্বপূর্ণ দিকে এগিয়ে নিয়ে গেল। এবং আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমেরিকার ক্ষেত্রে স্পেসএক্স, এলন মাস্কের স্পেসএক্স একটা বিশ্ব বাজারে বিরাট বড় ভূমিকা পালন করে, তা আমরা সবাই জানি। এছাড়াও পৃথিবীর আরো বিভিন্ন দেশ এই বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানিয়েছে। ঠিক তেমনি ভারতবর্ষ এই বেসরকারি উদ্যোগকে স্বাগত জানানোর ফলে হায়দ্রাবাদের একটা বিশেষ কোম্পানি যে স্কাইরুট এরোস্পেস, যারা স্টার্টআপের কাজ করে, তারা গতকাল অবশ্যই ইসরোর সহযোগিতা নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করলো এই আগমনী মিশনের জন্য বিক্রম-1। এবং বিক্রম-1টা হলো অরবিটাল রকেট, অর্থাৎ আমরা এই বিক্রম-1 এর মাধ্যমে যে কোনো কৃত্রিম উপগ্রহকে লোয়ার আর্থ যে অরবিট আছে, এই লোয়ার আর্থ অরবিটে বিক্রম-1 যে কোনো কৃত্রিম উপগ্রহকে পৌঁছে দিতে পারবে। 350 কেজি পর্যন্ত ওয়েট যে কৃত্রিম উপগ্রহের হবে তাদেরকে পৌঁছে দিতে পারবে। এর ফলে কি হলো না, এই যে বেসরকারি উদ্যোগেও যে কাজ হতে থাকলো, তার ফলে ভারতবর্ষের সঙ্গে মানে সমগ্র পৃথিবীর যে বিভিন্ন দেশের বর্তমানে দেখা যায় কি ছোট ছোট কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করার ক্ষেত্রে প্রয়োজন হয়। সেক্ষেত্রে শুধু ইসরো নয়, ইসরো ছাড়াও এই যে স্কাইরুট এরোস্পেস যে স্টার্টআপ কোম্পানি, এই স্টার্টআপ কোম্পানিও কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন যে কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে সেগুলোকে আবার কক্ষপথে তারা স্থাপন করতে পারবে এবং সে দক্ষতা, সে যোগ্যতা তারা গতকাল সেটা দেখিয়ে দিয়েছে। এবং গতকাল যে বিক্রম-1 যে লঞ্চ করা হয়েছে এবং গতকালের এই বিক্রম-1 লঞ্চ, এটা একটা সত্যি ভারতবর্ষের মহাকাশ জগতে একটা বিরাট বড় সাফল্য। এবং এটা যদিও পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল, তারা পরীক্ষামূলক উৎক্ষেপণ করে সারা বিশ্বকে বার্তা দিল যে কোনো দেশের যে কোনো ধরনের তাদের নিজস্ব ক্ষমতার মধ্যে যে কোনো রকেট তারা উৎক্ষেপণের জন্য সক্ষম এবং তারা উৎক্ষেপণ করতে পারবে। এবং এই রকেটটার
কিছু বিশেষত্ব হলো আসলে ভারতবর্ষের ক্ষেত্রে মানে সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশ ভারতবর্ষের উপর কেন নির্ভরশীল, তার কারণ ভারতবর্ষ যে কোনো রকেট উৎক্ষেপণ করে, যে কোনো কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে গেলে অনেক অল্প ব্যয়ে করতে পারে। যে যে সুনাম ইসরোর আছে, সেই সুনাম এই স্কাইরুট এরোস্পেস যে স্টার্ট আপ কোম্পানি, এরাও কিন্তু সেটা অনেক কম ব্যয়ে কাজটা করতে পারলো। এরা ধাতব যে আউটার যে স্পেস, ধাতব আউটার স্পেসের বদলে একটা কার্বন দিয়ে আউটার স্পেস করলো, যাতে হালকা হলো অনেকটা, খরচা কমলো অনেক, ফুয়েল খরচা অনেক কম করলো, এ সমস্ত সুবিধা হয়েছে। এবং এতে দেখা গেছে যেটা একটা গোল্ডেন রকেট, একটা সোনার তৈরি রকেটও এর মাধ্যমে পাঠানো হয়েছে, যার একটা প্রতীকী হিসেবে পাঠানো হয়েছে, যার মধ্যে 3 মহান বিজ্ঞানীর প্রতিকৃতি রয়েছে। অবশ্যই বিক্রম সারাভাইয়ের আছে, সিভি রমনের আছে, এবং এপিজে আব্দুল কালামের প্রতিকৃতি ওই সোনার বা গোল্ডেন রকেটটার মধ্যে পাঠানো হয়েছে। এর মধ্যে রোবোটিক আর্মযুক্ত পেলোড রয়েছে, যেগুলো মহাকাশের যে আবর্জনা বা ডেব্রিস যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে পারবে, এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের মানে অরবিটাল যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে সেগুলোকে স্থাপন করতে পারবে। এর ফলে যেটা হবে, এখন এর মধ্যে ইসরোর যে চাপ, ইসরোর প্রতি একটা বিরাট, মানে সারা বিশ্বের বিভিন্ন দেশে ইসরোর প্রতি একটা বিরাট চাপ ছিল, ইসরোর চাপ কিছুটা কমবে। এবং ভারতবর্ষের এই যে স্পেস নীতি, এই স্পেস নীতি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ নিয়েছে, যে বেসরকারি উদ্যোগ স্বাগত দেয়া হোক। এবং এই স্পেস নীতির ফলে কিন্তু আস্তে আস্তে অনেক স্পেস কোম্পানি কিন্তু ভারতবর্ষে, মানে বেসরকারি বিনিয়োগে কোম্পানি কিন্তু অনেক গজিয়ে উঠেছে, এবং তারাও কিন্তু আগামী দিনে এই স্পেস রিসার্চের মাধ্যমে একটা বিরাট বড় জায়গায় কিন্তু ভারতবর্ষকে নিয়ে যেতে চলেছে, এবং এর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা ভারতবর্ষের আয় হবে। এবং আগামী দিনে এই মহাকাশ গবেষণায় প্রচুর কর্মসংস্থান বাড়বে, প্রচুর নতুন নতুন বিজ্ঞানী, প্রচুর নতুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রচুর নতুন নতুন প্রকৌশলী প্রয়োজন হবে। তার ফলে একটা বিরাট বড় বাজার তৈরি হতে চলেছে এটা নিয়ে। এবং মানে ইদানিং 2023 সাল থেকে শুরু করে এর মধ্যে প্রচুর বেসরকারি মানে মহাকাশ কোম্পানি তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রচুর ভারতীয়, এবং এটা এই যে কাজটা হলো এটা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, কোন রকম ভাবে বৈদেশিক প্রযুক্তিকে সহযোগিতা না করে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করা হয়েছে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা গর্বের জায়গা, আনন্দের জায়গা। আগামী দিনে এটা আশা করতেই পারি, এটা মানে পৃথিবীর 3য় দেশ হিসাবে ভারতবর্ষে কাজ করেছে। আগামী দিনে মহাকাশ গবেষণায় ভারতবর্ষ অবশ্যই, আমরা আশা রাখছি, একেবারে সবার ওপরে স্থান পাবে, এবং সবার ওপরে ভারতবর্ষ স্থান পেয়ে এবং মহাকাশ গবেষণা করতে সমগ্র পৃথিবীকে পথ দেখাতে পারবে। নমস্কার, এগিয়ে চলুক ভারতবর্ষ, আমরা সবাই ভারতবর্ষের সাথে আছি, এই বলে অমিত কুমার আঢ্য, প্রধান শিক্ষক, রামনগর অতুল বিদ্যালয়।